শুনেছো কাল জমিদার বাড়ির লড়াইয়ের ময়দানে লড়াইয়ের আয়োজন করা হয়েছে। যে জমিদার কন্যাকে তলোয়ার যুদ্ধে হারাতে পারবে তাকে জমিদার কন্যা নিজ হাতে সোনার মেডেল দেবে। জমিদার কন্যাকে হারাতে পারলে সোনার মেডেল পাবে? তাহলে তো ওস্তাদকে গিয়ে সুখবরটা জানাতে হয়। নামো নামো বলছি, নামো। জমিদার কন্যা, এবার লক্ষ্মী মেয়ের মতো ক্ষতিটা পূরণ করে দাও। জানো কাকে তুমি হুকুম চালাচ্ছ? একটা অত্যাচারী মেয়েকে। আমি আমি তোমাকে ওর ক্ষতিপূরণ করো, নয়তো যে হাতিয়ার দিয়ে গরিব দুঃখীদের পেটাও, সে হাতিয়ার আজ তোমাকে কিছুতেই ক্ষমা করবে না। দাও দাও। এবার চলো দুধওয়ালার কাছে। চলো চলো। সব পড়ে গেছে, সব দুধ পড়ে গেছে। এ কি করেছেন? এই যে জমিদার কন্যা, ওর ক্ষতিটাও পূরণ করে দাও। দাও। জমিদার কন্যা, আজকের কথাটা মনে রেখে পথ চলবে। তোমাকে অনেকদিন আমি মনে রাখবো। কোথায় থাকো তুমি? ওই পশ্চিম পাহাড়ের নিচে আমার ঠিকানা। রুমালটা সাথে করে নিয়ে গেলাম, কারণ আমারও মনে থাকবে তোমার কথা। কাছে আয়, তুই জানিস না তুই কাছে না থাকলে আমার একটুও ভালো লাগে না। আয় বলছি, আয় আয় মায়া। মায়া, কে তুমি? আমার মায়াকে কেন গুলি করে মারলে? কেন মারলে? কেন? আমি তো মনে করেছিলাম এটা বন্য, তবুও আমার ভুল হয়ে গেছে। এই নাও তোমার মায়ার প্রতিশোধ নাও। কাঁদিস না বোন, আমাকে শুধু তুই একবার ওই শিকারীকে দেখিয়ে দে, তারপর দেখবে প্রাণী হত্যার শাস্তি কত কঠিন হতে পারে। না ভাইয়া, লোকটা মায়াকে মেরে তার ভুল বুঝতে পেরেছে, তাই ওসবের আর দরকার নেই। আর কাঁদিস না বোন, তুই তো জানিস আগামীকাল আমাদের এই খামার বাড়ির জন্মদিন, আর সেদিন যদি তোর মনটা খারাপ হয়ে থাকে তাহলে চাচার কাছে কষ্ট পাবে। আর হাঁস, মুরগি, গরু, ভেড়া, খরগোশ, ওদের জন্মদিনের খুশির উৎসবটাই মাটি হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, আমি আর কাঁদবো না। শোনো, তুমি হ্যাঁ, এখানে কেন এসেছো? তোমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা করলেও তোমাকে আমি ঘৃণা করি, কারণ যারা নিরীহ প্রাণীকে হত্যা করে তারা নিষ্ঠুর, পাষাণ। চলে যাও, চলে যাও এখান থেকে।